আই কামলার বাচ্চা, তোর ফোনটা একটু দে তো। আমার ফোনে সিগন্যাল পাচ্ছি না, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। আপনার কথাবার্তার সাইজ এরকম কে? এই, আমার কথাবার্তার সাইজ কেমন সেটা তোকে বলতে হবে? হ্যাঁ, তুই একটা কামলা, এর থেকে তোর সাথে ভালো কি কথা বলবো রে? এখানে আমি কোনো সিগন্যাল পাচ্ছিলাম না, আর তোকে দেখলাম, ভাবলাম তোর কাছে গিয়ে আমি কলটা করি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। এখন এত বেশি কথা না বলে ফোনটা দে, আমার কল করতে হবে জরুরি। বুঝছি। কোন নাম্বার দেন? এই নাম্বারে কথা কইবেন? আরে যেহেতু এই নাম্বার তোকে দিছি, তো এই নাম্বারেই কথা বলবো, তাই না? বল, এই নাম্বারে যদি কথা কইতে চান তাইলে আর ফোন দেওয়া লাগবো না, আমার লগে সামনাসামনি কথা কন। এই, আমি তোর সাথে কি কথা বলবো রে? তুই একটা সামান্য কামলা, আমি তোর কাছে আসছি, এইটা তো তোর সুকপাল। আমি আশেপাশে কোনো লোকজন পাচ্ছিলাম না, তাই তোকে দেখে তোর কাছে আসছি জাস্ট ফোনটা চাওয়ার জন্য। আর তুই বলতেছিস যা কথা তোকে বল। ভাই, তোর সাথে আমি কি কথা বলবো রে? এই, তুই চিনিস ম্যাডামকে? হ্যাঁ, ম্যাডাম তোর সাথে সাইদা কথা বলতে আসছে দেখে কি নিজের হিরো ভাবতেছস নাকি? কি আজব কথাবার্তা! আমি তো এইটাই কইলাম, যে নাম্বারে কথা কইতে চাইতেছেন ওই নাম্বারে আর ফোন দেওয়া লাগবো না, আমার লগে সরাসরি কথা কন। আচ্ছা, মানে এখন খুব ভালো করে এটা বুঝতে পারতেছি। মানে মনে হয় না যে তোর জন্মে এরকম সুন্দরী কোনো মেয়ে দেখছিস। হ্যাঁ, আমি সুন্দরী মেয়ে দেখছিস তো, তাই একটু কথা বলে উতাল পাতাল হইতেছে মনের মধ্যে, তাই না? তা যা কিছু বলার আমাকে বল। এই, তোকে কি বলবো রে? যার সাথে আমার কথা আমি তার সাথে কথা বলবো, আর সেই কথা আমি তোর মতো কামলার সাথে কেন শেয়ার করবো? ফার্ম জানি কোথাকার। এই, তোর সাথে কথাই বলবো না, তোর এই ফোন আমার লাগবে না। এই চল তো। ম্যাডাম একবার চেক করে দেখেন না ফোনের নেটওয়ার্ক আসছে নাকি। হ্যাঁ দেখতেছি, হ্যাঁ এই তো নেটওয়ার্ক চলে আসছে, এখন কল করা যাবে। হ্যালো। হ্যালো, কি ব্যাপার? আপনি কোথায়? আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না, আর আমার ফোনে নেটওয়ার্কও ছিল না। কতক্ষণ যাবত আমি ফোনে ট্রাই করছিলাম। আপনি এক কাম করেন, আপনি চলে যান, আপনার আমার পছন্দ হয় নাই। হোয়াট? কি বলতেছেন আপনি? আপনার সাথে দেখাই করলাম না, চলে যাবো কেন? আমি তো আসছি আপনার সাথে দেখা করার জন্য। কইলাম তো, আপনার বাপ আমারে পছন্দ করছে, কিন্তু আপনারে আমার পছন্দ হয় নাই, আপনি যান। হোয়াট? আমি না আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমার বাবা আপনাকে পছন্দ করছে আমার জন্য, আর বাবা বললো যে আমি যেন এসে আপনার সাথে দেখা করি, আর আপনার সাথে দেখাই হলো না, কথাই হলো না, আর আপনি বলতেছেন আমাকে পছন্দ হলো না আপনার। এসবের মানে কি? বুঝছি, আমারে দেখার আপনার খুব ইচ্ছা, তাহলে এক কাম করেন, পিছনে তাকান। পিছে? এই যে। ইয়ে মানে তোর সাথে, সরি, মানে তোমার সাথে আমার বাবা বিয়ে ঠিক করছে, বাট এটা কি করে সম্ভব? আপনার বাপ আমার লগে আপনার বিয়ার কথাবার্তা কইছে, এই জন্য আপনি এই জায়গায় আমার লগে কথা করার জন্য আইছেন, আমার লগে দেখা করার জন্য আইছেন। বুঝতে পারছি, আমার বাবা বোধহয় বিয়ে ঠিক করছে, তখন হয়তো ছেলে সম্পর্কে কিছুই জানে না। এটাই জানে না যে ছেলে একটা কামলা, হ্যাঁ কামলাগিরি করে, আর এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করবো। ভাগ্যিস, থ্যাংক গড যে আজকে দেখা হয়ে গেছিল, তা নাহলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। তোর মতো একটা কামলাকে বিয়ে করে, তোর মতো কামলাকে বিয়ে করলে না আমার সারা জীবন ওই যে ভিখারির মতো আমার জীবন কাটাতে হইতো। ম্যাম, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এই কামলাটাকে বিয়ে করবেন না। আঙ্কেল তো আগের যুগের মানুষ, এর জন্যই উনি এরকম একজন কামলাকে খুঁজে বের করছে। আপনি যদি এই কামলাটাকে বিয়ে করেন তাহলে কি আপনার মান সম্মান থাকবে? একদম ঠিক কথা কইছেন। আপনার বাপে যে আমারে কি দীক্ষা পছন্দ করছে এটা না আপনার বাপও মনে হয় জানে না। এক কাম করেন, এই জন্যই তো আপনারা কইছি, আপনি চলে যান, আপনার লগে কথা বাড়ানোর আমার কোনো ইচ্ছা নাই, যান। এই, তুই কি ভাবছিস? আমি তোকে বিয়ে করবো? আরে আমি তো তোকেই বিয়ে করবো না, তুই আবার কি করবি না করবি রে? তোর মতো কামলাকে আমি বিয়ে করবো? আল্লাহ রে আল্লাহ, আমি তো ভাবছিলাম হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়াল হবে বা কোনো ব্যবসায়িক হবে, তাই আমি দেখা করতে চলে আসছি, কিন্তু এসে দেখছি একটা কামলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তোর সাথে কথা বলছি, এটা আমার জাস্ট কেমন লাগতেছে। যাই হোক, তোর সাথে আর কোনো কথা না, আমি এখন চললাম। মাজন, এই যে উত্তরপাড়ার জমির এই টাকাগুলা। টাকা সব ঠিকঠাক আছে? হ্যাঁ মাজন, সব ঠিক আছে, আমি গুইনা দেখে আনছি। এই যে, আপনি কাকে মহাজন বলতেছেন? মহাজন কাকে বলে জানেন? যাদের অনেক সয় সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে। আপনি সামান্য একটা কামলাকে মহাজন বলতেছেন, এসবের মানে কি? কি কইতাছেন ম্যাডাম, আপনি মাহাজনে চিনেন না? এই রাখেন, এত কথা বলেন না তো। একই তো আপনি কি মহাজন বলেন, তার উপর আবার এই কয়েক বান্ডিল টাকা দিলে এখানে কি ফাইজলামি হইতেছে? আরে ম্যাডাম, আচ্ছা আচ্ছা, আমি আপনার বুঝাই কইতাছি। উনি হইলো আমগে পুরা অত্র এলাকার জমিদারের পোলা,
উনি এই এলাকা পরিচালনা করে। ওনার যে জায়গা জমিন আর যে ঘর বাড়ি এগুলোর কথা শুনলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবো। আমগে এই পুরা গ্রামে যদি 100টা বিল্ডিং থাকে 95টা বিল্ডিংয়ে হ্যাগো। আর যে জমিন আছে এই জমিন তো নিজেরা খাইতেই পারে না, চাষবাসও করতে পারে না, মাইন ছেড়ে দিয়ে দিচ্ছে, মাইন চাষবাস করে খায়। আর আপনি মাহাজন কি কইতাছেন? আর হ্যাঁ, আপনি কিন্তু মাহাজন আবার মূর্খ ভাববেন না। আমগো মাহাজনে কিন্তু লন্ডন থেকে পড়ালেখা করে আইছে, কি জানি কয় ভার্সিটি, হে ভার্সিটিতে পড়ালেখা করছে। আচ্ছা রাখ, এত জ্ঞান দেওয়া লাগবো না। আরে যে ম্যাডাম, আপনি যে প্রথমে এসে আমার লগে খারাপ আচরণ করলেন, আমারে কামলা কয়া ডাকলেন, আমি তখনই আপনারে কইছিলাম যে আপনার কথাবার্তার সাইজ এরকম কে। তারপরেও আপনি আমার লগে খারাপ আচরণই করতেছিলেন। এরপর আপনি আমারে নাম্বার দিয়ে কইলেন এই নাম্বারে আপনি কথা কইবেন। আমি আপনার সুন্দর মতো কইছিলাম যে এই নাম্বারে যদি কথা বলার হয় তাহলে আপনি আমার লগে সরাসরি কথা বলেন, কারণ যেই নাম্বারে আপনি কল করতেন সেই নাম্বারটাই আমার, যেটা আপনি এতক্ষণে খুব ভালো করে বুঝতে পারছেন। আর শোনেন, আপনার বাপে আমারে কি দীক্ষা পছন্দ করছে এটা হয়তো আমি জানি না, তাই আপনার বাপে খুব ভালো করে জানে। আমি মানুষটা অন্তত কোনো মানুষের ছোট করে কথা বলি না। আপনারা দীক্ষা বেশ মডার্ন লাগতেছে, অনেক স্মার্ট। আপনি শহরে বড় হয়েছেন, তার মানে এই না যে আপনি গ্রামের মানুষকে ছোট করে দেখবেন। গ্রামের মানুষজন কিন্তু মানুষ, মানুষরা যদি মানুষ হিসেবে সম্মানই করতে না পারেন তাহলে আপনি কেমন মানুষ হইলেন? হ্যাঁ, একটা মানুষরে দেখে ছোট লোক বলতেছেন, কামলা বলতেছেন, হইতে পারে একটা মানুষ কামলা, তাই বলে আপনি তারে কামলা বলে অপমান করবেন? শোনেন, এই কামলা মানুষেরা কাজকর্ম করে বইলেই কিন্তু আপনাগো মতো বড় লোকেরা খুব শান্তিতে থাকতে পারে। যাই হোক, আপনার লগে বেশি কথা বাড়ানোর ইচ্ছা আমার নাই। ওই যে আপনি একটু আগে কইলেন না যে আপনি আমার বিয়ে করা তো অনেক দূরের কথা, আমার সামনেও দাঁড়াইতে চান না। আমি এখন আপনাকে কইতেছি, আপনার মতো মেয়ের সামনে আমি দাঁড়াইতেও চাই না। আপনার বিয়ে করা তো অনেক দূরের কথা। এটা আপনি কি কথা বলতেছেন বলেন? আমার তো আপনাকে পছন্দ হয়েছে, তাই না? আর আপনি যে কামলা এতে করে আমার কোনো সমস্যা নাই, কারণ আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, তাতেই না আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। তো আপনি আমাকে কেন রিজেক্ট করতেছেন বলেন তো? আমার না খুব হাসি পাইতেছে। মানে আপনি একটা মানুষ হইয়া একটা গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাইতে পারেন। বাহ, আপনার কিন্তু ট্যালেন্ট আছে। একটু আগেই আপনি আমার কামলা, ছোট লোক, যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। আর এখন আপনার আমি কামলা হইলেও সমস্যা নাই, আপনি আমার বিয়ে করতেছেন, আপনার আমার ভালো লাগছে, নাটক করেন। হ্যাঁ, আপনি কি ভাবছেন আপনার মতো মাইয়া মানুষের নাটক আমি বুঝি না? এখন যেই শুনছেন আমার কাছে বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, জমি জিরাত কোনো কিচ্ছুর অভাব নাই, অমনি আপনার রূপটা পাল্টায় গেছে। বাহ, আপনি রূপ পাল্টাইতে পারেন, আমি পারব না। আপনার বাপেরে গিয়া সুন্দর মতো কয়া দিবেন যে আপনি আপনার খারাপ ব্যবহারের জন্য আমার এখান থেকে রিজেক্ট হয়ে বাড়িতে গেছেন। বুঝতে পারছি? আর যদি এটা আপনি না কইতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। আপনার বাপে যখন আমারে ফোন করব আমি সুন্দর মতো কয়া দিব। যাই হোক, তাই হ্যালো, এটা রাখ, আর এটা লো গাড়িতে রাখবি, গাড়ি বের কর, আমি আইতেছি। যে মাহাজন, আমি যাইতেছি। দেখুন, যা বলছি প্লিজ আমাকে মাফ করে দিন। আপনার না আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। আপনি যে এতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে এতগুলা কথা শুনলেন, তারপরেও তো আপনি এই জায়গায় খাড়া আছেন। আপনার জায়গায় যদি আমি থাকতাম, কখন যে মুখটা লুকায় আমি চলে যেতাম তার কোনো ঠিক নাই। যান, আর যান না।